আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই না? কথাটার সাথে কম বেশি আমরা সবাই কিন্তু পরিচিত। তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, আর এত এত টেস্টি টেস্টি ফুড, এত টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস, যার কারণে একটু ডায়েট করা বা স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু টাফই বটে। তো আজকে আমি একটা মজাদার ডেজার্ট বানাবো। যেহেতু আমের সিজন, তাই এখানে একটা ম্যাঙ্গো চিয়া সিডের মিশ্রণে একটা ডেজার্ট বানাবো। বেসিক্যালি এটার নাম হচ্ছে ম্যাঙ্গো চিয়া পুডিং। তো আগের দিন রাতেই আমি দুধগুলো ওটার মধ্যে চিয়া সিড দিয়ে সারা রাত ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম, আর সকাল হতে চিয়া সিডটা একদম পানিতে অবজার্ভ হয়ে খুব সুন্দরভাবে পুডিংয়ের মতো হয়ে গিয়েছিল, বলতে গেলে ফিনি টাইপ, মানে ঘন হয়ে গিয়েছিল। তো এরপরে আমি আলাদা একটা গ্লাসে এটা সুন্দর করে ডেকোরেট করে নিব। তো প্রথমে আমি কয়েক চামচ দুধ দিয়ে যে ভিজানো চিয়াটা ছিল ওটা দিয়ে নিচ্ছিলাম, এর উপরে কিউব করা ম্যাঙ্গো দিচ্ছিলাম, এরপরে আরেক পার্টে আবার চিয়া সিড দিচ্ছিলাম। এভাবে পার্ট ওয়াইজ সাজালে জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি এই ডেজার্টটা ট্রাই করব, তাই একটু কনফিউজ ছিলাম। খাবার দাবারের ব্যাপারে আমি অনেক খুঁতখুঁতে, প্লাস মিষ্টি আইটেম, ফ্রুটস আইটেম আমি একটু বেশি ইগনোর করি, আমার খেতে এতটা পছন্দ হয় না। তবে অনেক দিন ধরেই নিউজ ফিডে এই ভিডিওটা দেখছিলাম, প্লাস এই খাবারটা নাকি অনেক মজাদার শুনেছি। তো দেখা যাক আজকে ট্রাই করে খেতে কেমন লাগে। তো ফাইনালি আমার ম্যাঙ্গো চিয়া পুডিং রেডি। এবার হচ্ছে ট্রাই করার পালা। আর আমি এখানে কিন্তু কোনো প্রকার চিনি ইউজ করিনি, যেহেতু একটু স্বাস্থ্যকর খাবার খেতে চাচ্ছি, তো চিনিটা স্কিপ করাই ভালো। তবে চাইলে অনেকে এখানে পিঙ্ক সল্ট বা হচ্ছে গিয়ে মধুও ইউজ করতে পারেন। আর যেহেতু আম অ্যাড করা ছিল, তো প্রতিটা বাইটেই যখন আম পড়ছিল এমনিতেই কিন্তু মিষ্টি লাগছিল ডেজার্টটা। আমার কাছে কিন্তু বেশ দারুণ লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন।